নমো সংস্কৃতায় সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের 30 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এর আগেও 29টি সেট নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তোমরা চাইলে আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারো। আর তোমরা যদি কেউ মনে করো যে অনলাইন ক্লাস করবে এসএলএসটি বা বিহার স্টেটের জন্য, তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও, আমরা কিন্তু নতুন একটা ব্যাচ শুরু করতে চলেছি। পুজোর পরেই সেটা শুরু হয়ে যাবে। আর যারা যারা চাইছো যে অনলাইন ক্লাস করবে তারা এই নাম্বারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। ওকে, যাই হোক, তাহলে দেখো 30 নম্বর প্রথম প্রশ্নটা কি বলছে যে অভিজ্ঞান শকুন্তলম নাটকে কতগুলি শ্লোক পাওয়া যায়। অভিজ্ঞান শকুন্তলম নাটকে 7টি অঙ্ক রয়েছে, আর প্রতিটা অঙ্কে বিশেষ কয়েকটি শ্লোক রয়েছে। টোটাল শ্লোক যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 193টি, তাই সঠিক উত্তরটি হবে 193। নেক্সট হচ্ছে বলছে জয়া প্রাণীন প্রাণবন্ত। এটা অভিজ্ঞান শকুন্তলমের মঙ্গলাচরণে এই বাক্য উক্তিটি পাওয়া যায়। রূপকার্থে কাকে বোঝানো হয়েছে? ইয়া প্রাণীন প্রাণবন্ত, যার দ্বারা প্রাণীরা সমস্ত প্রাণ ফিরে পায়, প্রাণবন্ত হয়ে ওঠে। দুষ্যন্ত যখন শকুন্তলা ভরতকে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসেছিল, অর্থাৎ ভরতের নিজ রাজ্যে আগম, এইটাই হচ্ছে জয়া প্রাণীন প্রাণবন্ত রূপকার্থে বোঝানো হয়েছে। নেক্সট 4 নম্বরে বলছে 3 নম্বরে বলছে আতিথ্য হরিত হরিংশ্চ বর্তন্তে বাজিনঃ। এটাও হচ্ছে অভিজ্ঞান শকুন্তলমের প্রথম অঙ্কে থেকে নেওয়া হয়েছে। যখন সারথি যখন বলছিল যে দেখুন রাজামশাই, ঘোড়াটা কিভাবে ছুটছে, মানে ওই যখন সারথি তার রাশ ছেড়ে দিল ঘোড়াটার, তখন এত দূরেই ছুটছিল যে দুষ্যন্তের তখন মনে হয়েছে যেন সূর্যের ঘোড়া এবং ইন্দ্রের ঘোড়াকে যেন এই ঘোড়াটা যেন তাদেরকে অতিক্রম করে ফেলেছে, তাই এই উক্তিটি করেছেন। তাই এই উক্তিটি কে করেছেন? রাজা দুষ্যন্ত। তাই সঠিক উত্তরটি হবে রাজা দুষ্যন্ত। নেক্সট 4 নম্বর, বিশ্বনাথের মতে কাব্যের লক্ষণ কি? বিশ্বনাথের মতে কাব্যের লক্ষণ হচ্ছে বাক্য রসাত্মকম কাব্যম, এটা হচ্ছে বিশ্বনাথ বলেছেন। রীতিরাত্মা কাব্যস্য, এটা হচ্ছে বামন বলেছেন। কাব্যস্য আত্মাধনী, কাব্যস্য আত্মাধনী কে বলেছেন? কাব্যস্য আত্মাধনী এটা বলেছেন হচ্ছে আনন্দবর্ধন। আর রমণীয়ার্থ প্রাতিপদিক শব্দ কাব্যম, এটা বলেছেন আচার্য জগন্নাথ। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হচ্ছে? বিশ্বনাথ বলেছেন হচ্ছে বাক্য রসাত্মকম কাব্যম। নেক্সট 5 নম্বরের সঠিক ক্রমটি সাজাতে বলেছে। মৃচ্ছঘটিকামের রচয়িতাকে? মৃচ্ছঘটিকাম হচ্ছে শূদ্রক। ত্রিদণ্ডমালা, এটি হচ্ছে অশ্বঘোষ রচনা করেছেন। হচ্ছে সৌগন্ধিকাহরণম, এটা হচ্ছে তোমার বিশ্বনাথ রচনা করেছেন। এবং মত্তবিলাস মহেন্দ্র বিক্রম রচনা করেছেন। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাই হোক, পরের প্রশ্নে আমরা এগিয়ে যাই। নেক্সট 6 নম্বর প্রশ্ন, বালিবধ কোন নাটকে দেখা যায়? বালিবধ দেখা যায় হচ্ছে ভাসের রচিত নাটকে। কোন নাটক? অভিষেক নাটকে বালিবধ দেখা যায়। নেক্সট হচ্ছে 7 নম্বরে বলছে লৌকিক সূক্তের অপর নাম কি? লৌকিক সূক্তের অপর নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ সূক্ত। তাই সঠিক উত্তরটা হয়ে যাবে ধর্মনিরপেক্ষ সূক্ত। নেক্সট 8 নম্বর, এখানেও সঠিক ক্রমে সাজাতে বলেছে। দেখো বলছে গীতিরূপা মন্ত্রা সামানি, এই উক্তিটি কার? এটা বলেছেন সায়নাচার্য। শেষে যদু শব্দ, এটা কে বলেছেন? এটা বলেছেন জৈমিনী। বেদ ধর্মমূলম বলেছেন হচ্ছে গৌতম। আর বেদ অখিল ধর্মমূলম, এটা বলেছেন হচ্ছে মনু। আর ইয়া তেন উচ্চতে সা দেবতা, এই উক্তিটি করেছেন হচ্ছে কাত্যায়ন। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 9 নম্বর, তৈত্তিরীয় শাখার মন্ত্র সংখ্যা কতগুলি? তৈত্তিরীয় শাখা যে মন্ত্র পাওয়া যায় সেটি হচ্ছে 2184টি। তাই সঠিক উত্তর হয়ে যাবে 2184। নেক্সট, সায়নাচার্যের মতে ব্রাহ্মণের বিষয় কোনটি? ব্রাহ্মণের বিষয় মূলত 5টি বিষয় রয়েছে। বিধি, অর্থাৎ হচ্ছে নিন্দা, প্রশংসা, পুরাকল্প, পরকৃতি। 6টি বিষয় রয়েছে। কিন্তু সায়নাচার্যের মতে ব্রাহ্মণের বিষয় হচ্ছে 2টি, বিধি ও অর্থাবাদ। তাই সঠিক উত্তর, যেহেতু এখানে বিধি নেই তাই শুধু অর্থাবাদ রয়েছে, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থাবাদ। আর অনলাইন ক্লাস কিন্তু আমাদের সম্পূর্ণরূপে হচ্ছে পুজোর পর থেকেই শুরু হচ্ছে। তাই তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাস করবে, খুব তাড়াতাড়ি এই নাম্বারে
যোগাযোগ করো। নেক্সট হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে বলছে কোন ব্রাহ্মণকে অদ্ভুত ব্রাহ্মণ বলা হয়? অদ্ভুত ব্রাহ্মণ বলা হয় ষড়বিংশ ব্রাহ্মণকে। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে ষড়বিংশ ব্রাহ্মণ। নেক্সট 13 নম্বর। 12 নম্বরে বলছে অথর্ব বেদে কতগুলি ব্রাহ্মণ পাওয়া যায়? অথর্ব বেদে একটি ব্রাহ্মণ পাওয়া যায়, সেটা কি? গোপদ ব্রাহ্মণ। তাই সঠিক উত্তর হয়ে যাবে একটি। নেক্সট হচ্ছে 14 নম্বর। 14 নম্বরে বলছে কাণ্য শাখার উপর ভাষ্য কে রচনা করেছেন? কাণ্য শাখার উপর ভাষ্য রচনা করেছেন হচ্ছে সায়নাচার্য। নেক্সট 15 নম্বর। মৃগানুসারিণম সাক্ষাৎ পশ্যামি ইব পিনাকিনম। এটাও অভিজ্ঞান শকুন্তলামের প্রথম অঙ্ক থেকে নেওয়া হয়েছে। কি বলছে? মৃগানুসারী যেন সাক্ষাৎ আমি পিনাকিকে দেখছি। এই উক্তিটি কার? এই উক্তিটি করেছেন হচ্ছে সারথি। নেক্সট 16 নম্বর। উপরূপক কত প্রকার? দেখো, রূপক আর উপরূপক কাব্যকে দুটিয়া ভাগ করা হয়, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে উপরূপক। রূপক হচ্ছে 10টি আর উপরূপক 18টি। তাই সঠিক উত্তর হয়ে যাবে 18। নেক্সট হচ্ছে 17 নম্বর। ব্যাকরণম পদে কি কোন প্রত্যয় হচ্ছে? ব্যাকরণ পদ থেকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? বিপূর্বক ক্রি ধাতুর সঙ্গে কোন প্রত্যয়? লুট প্রত্যয়। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে লুট। ব্রিপূর্বক ক্রিধাতুর সঙ্গে যদি লুট প্রত্যয় করি তাহলে ব্যাকরণ শব্দটা পাওয়া যায়। তাই এখানে প্রত্যয়টি কী হবে? লুট প্রত্যয়। নেক্সট 18 নম্বর। আ এ ও এই বর্ণগুলি হলো, এই বর্ণগুলিকে কী বলা হয়? গুণ বলা হয়। তাই জন্য বলা হয় অদেং গুণাহা। তাই জন্য দ্বিতীয় সূত্রই করছে পানিনি, অদেং গুণাহা। নেক্সট হচ্ছে 19 নম্বর। 19 নম্বরে বলছে পাতাল বিজয় কার রচনা? পাতাল বিজয়ের রচনা হচ্ছে পাণিনির। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে পাণিনি। নেক্সট 20 নম্বর। ত্রিমুনির অন্তর্গত হলেন, ত্রিমুনি কাকে বলা হয়? পাণিনি, পতঞ্জলি এবং কাত্যায়ন, তিনজনকে একত্রে বলা হয় ত্রিমুনি। তার জন্য তাদের রচনাকে বলা হয় ত্রিমুনি ব্যাকরণ। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে সবকটি। নেক্সট হচ্ছে 21 নম্বর। কোন বর্ণের হ্রস্বস্বর নেই? হ্রস্বস্বর নেই, এরও হ্রস্বস্বর নেই, ওরও হ্রস্বস্বর নেই। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে এ এবং ও। নেক্সট হচ্ছে শকে প্লাস উচ্চতম। যদি সন্ধি করি এ চ বায়াবহ সূত্রানুসারে হবে অয় আসবে, এ স্থানে অয় এসে হয়ে যাবে সক্ষয়ুচ্চতাম, এটা আসবে। আবার লোপ সাকল্যের সূত্রানুসারে অন্তস্তর লোপ হয়ে যাবে কি? শখ উচ্চতাম। যেহেতু এইটা নেই তাহলে কি হয়ে যাবে? শখ উচ্চতাম হয়ে যাবে। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে এটা, শখ উচ্চতাম। নেক্সট 23 নম্বরে বলছে পিতৃযোগ ইচ্ছা। পিতৃচ্ছা এখানে স্থানীকে, এখানে স্থানীয় হচ্ছে রি, আর আদেশ কি হবে? আদেশ হচ্ছে রয়ের আদেশ হয়েছে, ঠিক আছে। এখানে স্থানীয় হচ্ছে কি? রি। নেক্সট হচ্ছে 24 নম্বর। সন্ধি কাকে বলে? বর্ণের সঙ্গে বর্ণের মিলনকেই সন্ধি বলে। তার জন্য সূত্র করা হয়েছে পরসন্নিকর্ষ সংহিতা। তাই এখানে সঠিক উত্তরটি হবে বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে। আর পদের সঙ্গে পদের মিলনকে কি বলা হয়? পদের সঙ্গে পদের মিলনকে বলা হয় হচ্ছে সমাস। নেক্সট 25 নম্বর। 25 নম্বরে বলা হয়েছে সপ্ত ঋষিনাম। সন্ধিবদ্ধ পদ কী হবে? সপ্ত প্লাস ঋষিনাম সপ্তর্ষিনাম। আবার হচ্ছে সন্ধি হয়ও না, তাই জন্য সঠিক উত্তরটি হবে সপ্ত ঋষিনাম সপ্তর্ষিনাম, দুটোই কিন্তু হবে, ঠিক আছে। যাই হোক, এই পর্যন্ত তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের এসএলএসটি কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে, একটা সম্ভাবনা কিন্তু আছে, পরের বছর একটা এসএলএসটি বিজ্ঞপ্তি বেরোবে, ঠিক আছে, বেরোতে পারে। তাই তোমরা নিজেদের প্রস্তুতি কিন্তু সর্বত্রভাবে খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিতে থাকো। আর যদি মনে করো খুব ভালোভাবে প্রস্তুতি নেবে তাহলে অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো। তোমরা হচ্ছে এখানে তোমাদের সাপ্তাহিক যেরকম পড়ানো হবে সেরকম সাপ্তাহিক যতটা পড়ানো হবে তার উপর নির্ভর করে পরীক্ষাও নেওয়া হবে, এমনকি মৌখিক পরীক্ষারও ব্যবস্থা থাকবে, ঠিক আছে। তাই তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাস করবে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। এর পরের কোশ্চেনে চলে যাই। 27 নম্বর। 27 নম্বরে কি বলছে? গুণিন শব্দের সম্বোধনের দ্বিবচন কি হয়? গুণিন শব্দের সম্বোধনের দ্বিবচন হয় গুণিনৌ। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে গুণিনৌ।
নেক্সট হচ্ছে 27 নাম্বার, নি শব্দের বহুবচন কি হয়? নি শব্দে দুটো রূপই পাওয়া যায়, একটা হচ্ছে নৃনাম, একটা হচ্ছে নৃনাম, তাই সঠিক উত্তরটি হবে উভয়ই। নেক্সট 28 নাম্বার, অধাতু লটের মধ্যম পুরুষ একবচন রূপটি কী হবে? অধাতুর লটের মধ্যম পুরুষ একবচন রূপটি হবে হচ্ছে অৎসি। নেক্সট 29 নাম্বার, 29 নাম্বারে বলছে যে প্রয়োগ অনুসারে বিভক্তি কত প্রকার? প্রয়োগ অনুসারে বিভক্তি 3 প্রকার, তাই সঠিক উত্তর হয়ে যাবে 3। কি হচ্ছে উপপাদ বিভক্তি, কারক বিভক্তি এবং বিশেষ অর্থযোগে বিভক্তি। তাই হচ্ছে প্রয়োগ অনুসারে বিভক্তি হচ্ছে 3 প্রকার, তাই সঠিক উত্তরটি হবে 3। নেক্সট, আর আজকের আমাদের শেষ প্রশ্ন দেখো, শেষ প্রশ্নে কি বলছে? নিচের মধ্যে নাসিক্য বর্ণ কোনটি? নাসিক্য বর্ণ ইয় ম এই দুটোই হচ্ছে নাসিক্য বর্ণ, এবং অনেশ্বরকেও নাসিক্য বর্ণ বলা হয়, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে সবকটি। কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি মনে করো অনলাইন ক্লাস নিয়ে ভালো করে প্রিপারেশান নিতে চাইছো, ঠিক আছে, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। নমো নমঃ।